আজকে হচ্ছে 24 তারিখ আর আমি বাড়ি যাব আজকে। আর এখন বাজে 10টা 5। আর এখানে আমি সব বের করেছি, কি কি লাগবে না লাগবে সব গুছিয়ে নেব। তার আগে একটু কাজ আছে, সেইগুলো করে নেব। হয়েছিল তার অবস্থা এটা। আর এই পাশটা আমি রাত্রেবেলা ছিঁড়ে ফেলেছিলাম, আবার লাগিয়ে দিয়েছি, কিন্তু ভালো হয়নি। আমি কিছু পারি না, সব ভুলভাল करी। एक बंदी जिसका गुस्सा सब सारे टाइम उसके नाक पे होते हैं, ये है इसका नाक। और वो ये टी पी रहा है, इसको बोलता है हिंगला, मतलब हिंदी और बांग्ला। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমের কিছু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন যে আজকে আমি বাড়ি আসবো। তো সেই সবের গোছগাছি করছি। বাড়ি বলতে আমি মায়ের ওখানে ছিলাম, আমি ওখান থেকে আমার শ্বশুর বাড়িতে আসবো। তো ওখানে বেশ কিছুদিন ছিলাম, তো অনেক জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, সেই সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম যাতে কিছু না রেখে আসি, কারণ ঈদের পরে হয়তো আমার আর ওখানে যাওয়া হবে না। আর আমি ওখানকার যেই ঘরটায় আমরা থাকি সেই ঘরটাও বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছিলাম, আর যাতে মায়ের কষ্ট একটু কম হয়। আর তারপরে বাইরের দিকে এসে দেখি মামা এখানে গাছ কাটছে। যেহেতু আমি বাড়িতে চলে আসবো, সেই জন্য আমি একটুখানি পাড়ার সবার সাথে দেখা করতে গিয়েছিলাম, মানে যারা আমার ক্লাসমেট ছিল। আর এখানে এটা হচ্ছে তামান্না আন্টিদের বাড়ি, আমার একটা আন্টি হয়। তো ঈদে তারা কি কেনাকাটা করেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল। আফরাজের কটা জামা কাপড় হয়েছে সব আমাকে দেখাচ্ছিল। আফরাজ হচ্ছে তামান্না আন্টির ছেলে। আর এই চুড়িদার আর শাড়িটা তামান্না আন্টি নিয়েছে, আর এই যে আমার কোলে এটাই আফরাজ। তো এখন বাজে 3টে মতো, 3:30টার দিকে আমি বেরোবো। তো গুছিয়ে টুছিয়ে নিই, বসিরহাটে একটু কাজ আছে, তো তারপরে আবার বাড়িতে এসে দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি আর রাস্তায় বেরিয়েও পড়লাম। এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় প্রচণ্ড রোদ ছিল আর অনেক জ্যামও ছিল। এই দোকানটা থেকে আমরা একটু সেমাই নিয়েছিলাম, তারপর কাজটা আজ মিটিয়ে টিটিয়ে নিয়ে আমরা বাড়িতে চলে আসি। আর এসে দেখি বোনের ইফতার বানানো প্রায় কমপ্লিট। ও খেজুর দিয়েছিল, এদিকে ভাজাভুজি সবকিছুই করা হয়ে গেছে আমার। তারপরে আমরা ইফতারটা কমপ্লিট করে নিই। রেডি হয়ে গেছি, চলো আর কি করার, বাড়ি তো যেতে হবে। তো রাস্তায় বেরিয়ে তারপর দেখা হচ্ছে। টাটা। আর বাড়ি আসার সময় একটা অরুণ আইসক্রিম নিয়েছিলাম। এখন না আমাদের বসিরহাটে প্রায় প্রত্যেকটা দোকানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে। দোকান থেকে একটা অরুণ আইসক্রিম নিই, আর তারপরে একটু ঘোষবাড়ি গিয়েছিলাম ঘুরতে, না বাজার করতে। বাড়িতে ডিটারজেন্ট তারপরে সাবান সব ফুরিয়ে গিয়েছিল, তো সেই সবই নিতে গিয়েছিলাম। আর যেহেতু রোজার মাস, ঘোষবাড়িটা পুরো অন্ধকার ছিল, কোনো দোকান খোলা ছিল না, সব দোকান বন্ধ ছিল। আর ওখান থেকে আমরা একটু রসুন আদা বাড়িতে কম ছিল তো নিয়ে গিয়েছিলাম। আর ডিটারজেন্টের সাথে না আমি এই গামলাটা ফ্রি পেয়েছি। আমু পাতানো না করছে, পানি বলে দে। আমাকে গিয়ে দি দাও, আমাকে গিয়ে দি দাও। আমি কাদ্রেস, এটা কাদ্রেস। এ নাও, সুন্দর ড্রেস। এটা তোমার ড্রেস কেমন লেগেছে? অনেক সুন্দর। বললে বলে যেতে করতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর কি আমি নবীনের সাথে দেখা টাকা করে এসে তারপরে বাড়িতে আবার চলে আসি। বাড়ির অবস্থা এরকম ছিল, এসে গোছ গাছ করে নিই। আর এই ড্রেসটা ইজানের জন্য নেওয়া হয়েছে, ও সেটা গায়ে দিয়ে দিয়ে দেখাচ্ছে। টি শার্ট আর একটা প্যান্ট ওর জন্য নেওয়া হয়েছে। তোমার জামা পছন্দ হয়েছে? কতটা, ক কিলো? 2 কিলো, 700 কিলোমিটার।
তো আজকের ভিডিও এইটুকু। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুকটাকে ফলো করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।